আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র নলেজ থেকে যতটা সিম্পল ওয়েতে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে প্রমাণটা সেটা আলোচনা করা যায়। আমি চেষ্টা করব বেশি ডেপথে না যেতে, জাস্ট যতটা সিম্পল ওয়েতে এই প্রমাণটা তোমরা মনে রাখতে পারো আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে এই প্রমাণ আর কি আমি অলরেডি লিখে রেখেছি যে আমাদেরকে আলটিমেটলি এই জিনিসটা প্রমাণ করতে হবে যে dn ইকুয়ালস টু 4πc² na³ e⁻(bc²dc), যেখানে a এবং b এই দুইটার আবার কি পার্টিকুলার আলাদা ভ্যালু আছে। তা আসলে এই জিনিসটা আমরা প্রমাণ করব। এখন চলো আমরা শুরু করি। আসলে প্রথমে আমরা ধরে নিব যে ধরো আমাদের কাছে একটা কন্টেইনার আছে, ঠিক আছে? এটা ধরো একটা গ্যাস কন্টেইনার, এবং এই গ্যাস কন্টেইনারে তোমার n নাম্বার অফ মলিকিউলস আছে, ঠিক আছে? এবং তাদের জেনারেল ভেলোসিটি সেটা হচ্ছে c ভেলোসিটি। c আবার একটা ভেক্টর ধরতে পারো যেখানে c এর তিনটা কম্পোনেন্ট থাকবে uv এবং w। সো c ভেক্টরকে আমরা এখানে লিখে দিলাম ui ক্যাপ প্লাস vj ক্যাপ প্লাস wk ক্যাপ। wk ক্যাপ মানে c কে একটা ভেক্টর হিসাবে কল্পনা করছি, মানে c হচ্ছে একটা 3D ভেলোসিটি নাকি। তাহলে এখন আমরা চিন্তা করব যে ভেলোসিটির একটা ক্ষুদ্র চেঞ্জ ডিসি, যেখানে আমরা ধরো ভেলোসিটির ক্ষুদ্র একটা ভেরিয়েশন যদি ডিসি হয়, তাহলে আমরা চিন্তা করব যে সেখানে অণুর নাম্বারের যে ভেরিয়েশন, আগে অণুর সংখ্যা ছিল n, তাহলে এখন অণুর নাম্বারের একটা ভেরিয়েশন হবে, সেটাকে আমরা কনসিডার করলাম dn। তাহলে আমরা আসলে কি জিনিসটা চিন্তা করতেছি আমি তোমাদের বলি, যে সি থেকে সি প্লাস ডিসি এই রেঞ্জের মধ্যে আমাদের যেই সংখ্যক মলিকিউলস আছে তার সংখ্যাকে আমি ডিএন দ্বারা ডিনোট করতেছি। আসলে যে ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে সি এর থেকে সি প্লাস ডিসি, তাহলে এক্ষেত্রে অণু সংখ্যার যে চেঞ্জ বা ভেরিয়েশন সেটাকে আমরা ডিএন দ্বারা উল্লেখ করলাম। তাহলে আমাকে এখানে একটু পরিষ্কার করে লিখে দেই যে লেট ডিএন বি দ্য নাম্বার অফ molecules having velocity within c থেকে c প্লাস ডিসি। আসলে যে জিনিসটা এতক্ষণ মুখে বললাম এই জিনিসটা জাস্ট লিখে দিয়েছি, আর কোনো কথা নাই তেমন। এখন আমাদের একটা জিনিস কনসিডার করতে হবে যে ডিএন ইজ প্রপোর্শনাল টু ডিসি, যে ভ্যালোসিটিতে তোমার যত বেশি ভেরিয়েশন হবে তার মানে কি অণুর সংখ্যার ভেরিয়েশনটাও তত বেশি হবে, বা আমরা উল্টোভাবে বলতে পারি যে অণুর সংখ্যার ভেরিয়েশন যত বেশি হবে তোমার কি ভ্যালোসিটির ভেরিয়েশনটাও তত বেশি হবে। তারপরে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে ডিএন ইজ প্রপোর্শনাল টু এন, অর্থাৎ অণুর সংখ্যা যত বেশি হবে তাহলে তার ডিএন যে অণুর সংখ্যার যে ভেরিয়েশনটা সেটাও তোমার কি ততই বেশি হবে। সো আমরা এখানে বলতে পারি যে dn is proportional to both these two things, dc and n. সো dn is proportional to n times dc, এই দুজনকে আমি কম্বাইন করে লিখলাম। এখন তাহলে কি এখানে একটা সমানুপাতিক সম্পর্ক আছে, তো আমাদের একটা কি সমানুপাতিক ধ্রুবক লাগবে। তাহলে ধরে নেই যে আমাদের যে সমানুপাতিক ধ্রুবক সেটা হচ্ছে a টাইমস n dc, মানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবকটাকে আমি a দ্বারা ডিনোট করলাম। এখন এ কে আমরা কি করব জানো, এ কে আমরা ধরবো যে এফ অফ সি, মানে এ কে আমরা সি এর একটা ফাংশন হিসাবে ধরবো। কেননা তাহলে কি তোমার ডিএন যেই কোয়ান্টিটিটা আছে সেটা তোমার সি এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তুমি যদি মেইন প্রমাণে দেখো তাহলে তুমি দেখতে পাবা যে ডিএন ইকুয়ালস টু 4πc² হাবিজাবি আছে, তার মানে ডিএন যে কোয়ান্টিটিটা এটা তোমার সি এর উপর ডিপেন্ড করতেছে, ইজ এ ফাংশন অফ সি, আমরা এটা বলতে পারি। তো এই জন্যই আসলে এখানে এই সম্পর্কটাকে আনার জন্য আমরা এখানে সমানুপাতিক যে ধ্রুবক এ এটাকে আমরা একটা কনস্ট্যান্ট না নিয়ে আমরা এটাকে ফাংশন অফ সি আকারে কনসিডার করব। তো লেট মি সাবস্টিটিউট ইট ফ্রম হেয়ার। সো ডিএন ইজ ইকুয়ালস টু এন এফ অফ সি ডিসি, জাস্ট এর জায়গায় এফ অফ সি লিখে দিছি। তাহলে এই যে এখানে আমরা একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে আমরা পরবর্তীতে আরও অনেক কাজ করব। ডিএন ইকুয়ালস টু এন এফ অফ সি ডিসি। যাই হোক, আমরা এখন আরেকটা কাজে যাই। এখান থেকে আমি কি করব জানো, এনটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। তারপর কি হচ্ছে তোমরা দেখো, ডিএন বাই এন ইজ ইকুয়ালস টু এফ অফ সি টাইমস ডিসি। এখানে ডিএন বাই এন এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা দ্বারা কি বোঝায়। হেয়ার ডিএন বাই এন দিয়ে তোমার বোঝাচ্ছে প্রবাবিলিটি, যে সি থেকে সি প্লাস ডিসি এই রেঞ্জের মধ্যে কি পরিমাণ মলিকুল থাকতে পারবে তার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা, বা মলিকুল থাকার যে সম্ভাবনা, ওটাকে আমরা এই ডিএন বাই এন আমাদের এই কোয়ান্টিটিটা তোমার এই জিনিসটাকে ডিনোট করে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিএন বাই এন ইজ দ্য probability
of molecules having velocity within c to c plus dc। তাহলে আমরা দেখতে পারলাম যে dn/n যে প্রবাবিলিটি সেটা কিন্তু হচ্ছে কি তোমার f of c dc। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর ধরো c হচ্ছে আমাদের একটা ভ্যালোসিটি পয়েন্ট, ভ্যালোসিটি স্পেসে এটা একটা পয়েন্টকে ডিনোট করতেছে, যেখানে c ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে u v w। তোমরা জানো যে আমরা মানে ভেক্টরকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা আসলে কিছু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে c ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ui ক্যাপ প্লাস vj ক্যাপ প্লাস wk ক্যাপ। জাস্ট এটাই, আর কিছু মিন করতেছে না। এখন আমরা যে লিখলাম যে এফ অফ সি ডিসি, এখানে কি তোমার সি প্লাস ডিসি এর জন্য এর মধ্যে মলিকিউল থাকার যে সম্ভাবনা সেটা সেই প্রবাবিলিটি আমরা এটাকে বললাম dn/n। ঠিক আছে, তো সিমিলারলি আমরা এই সি নিয়ে হচ্ছে এখানে কনসিডার করলাম। আমরা এই প্রবাবিলিটিটা একই ক্ষেত্রে ইউ ভি ডাব্লিউ এই তিনটার ক্ষেত্রে আমরা বের করতে পারি। তাহলে সিমিলারলি এই কনসেপ্ট খাটিয়ে আমরা লিখতে পারি যে ইউ থেকে u প্লাস du এই রেঞ্জের মধ্যে মলিকিউলস থাকার যে প্রবাবিলিটি এই জিনিসটাকে আমরা লিখতে পারি f of u du। কিভাবে লিখলাম এই জিনিসটা তুমি দেখো, আমি যদি একটু উপরে নেওয়া ট্রাই করি, আরে কি হচ্ছে, আমি জিনিসটা আসলে কিভাবে লিখলাম যে c থেকে c প্লাস ডিসি এই রেঞ্জে মলিকিউল থাকার যে সম্ভাবনা সেটাকে আমি প্রমাণ করছিলাম যে এফ অফ সি ডিসি। তো তাহলে সিমিলারলি সি এর জায়গায় জাস্ট ইউকে চিন্তা করো যে ইউ থেকে ইউ প্লাস ডিউ এই রেঞ্জের মধ্যে বা এই ইন্টারভ্যালের মধ্যে আমার মলিকিউল থাকার যে প্রবাবিলিটি সেটাকে আমি বললাম ওই যে ওখানে ছিল এফ অফ সি ডিসি। তো সিমিলার কনসেপ্টটা আমি লিখলাম এফ অফ ইউ ডিউ। সিমিলারলি আমরা ভি এবং ডাব্লিউর জন্য লিখবো, তাহলে ভি টু ভি প্লাস ডিভি এই ইন্টারভ্যালের মধ্যে আমার মলিকিউল থাকার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কি তোমার এফ অফ ভি ডিভি। এবং সিমিলারলি ডাব্লিউর জন্য লিখে দিব, তাহলে হচ্ছে ডাব্লিউ থেকে ডাব্লিউ প্লাস ডি ডাব্লিউ এই ইন্টারভ্যালের মধ্যে আমার মলিকিউল থাকার যে প্রবাবিলিটি সেটাকে আমরা এখন ডিনোট করব এফ অফ ডাব্লিউ ডি ডাব্লিউ দ্বারা। তাহলে আমরা ইউ ভি ডাব্লিউ তিনটার জন্য আলাদা আলাদাভাবে আমি প্রবাবিলিটির ফাংশন লিখছি। এখন আমরা যদি এই তিনটাকে করি, তখন আমাদের কাছে কিন্তু প্রথমে ছিল এই সম্পর্কটা gn ইকুয়ালস টু n টাইমস এফ অফ সি ডিসি। আমি তো তখনই বলেছিলাম যে আসলে এই সম্পর্কটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে আমরা পরবর্তীতে অনেক কাজ করব। এই সম্পর্কটা দিয়ে আসলে আমরা মেইন প্রমাণটা ডিরাইভ করি। তাহলে আমরা পেয়েছিলাম যে dn ইকুয়ালস টু n এফ অফ সি ডিসি। এখন আমরা বলতে পারি না যে সি যে জিনিসটা সেটা ইউভি এবং ডাব্লিউর একটা ফাংশন, এই যে ইউআই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ডাব্লিউ কে ক্যাপ। তাহলে এই জিনিসটাকে আসলে আমরা এভাবেও তোমার কি কম্বাইন করে লিখতে পারি যে এফ অফ সি এর জায়গায় আমরা লিখতে পারি এফ অফ ইউ, এফ অফ ভি এবং এফ অফ ডাব্লিউ, এবং ডিসির জায়গায় আমরা লিখতে পারি ডিইউ ডিভি ডিডাব্লিউ। যেহেতু সি ভেক্টর ইকুয়ালস টু তিনটা কম্পোনেন্ট ইউ ভি এবং ডাব্লিউ। এই জিনিসটাকে আমি আসলে কীভাবে লিখলাম তোমরা এভাবেও চিন্তা করতে পারো যে আমরা একটা ট্রিপল ইন্টিগ্রালে যখন আমাদের ডিভি থাকে, ডিভির জায়গায় আমরা কি তিনটার জন্য লিখতে পারি ডিএক্স ডিওয়াই ডিজেড, তিনটা ডাইমেনশনের জন্য লিখতে পারি। তো সিমিলারলি আসলে তুমি এভাবে ডিসিকে চিন্তা করতে পারো যে ডিসির বদলে আমরা লিখলাম ডিইউ ডিভি ডিডাব্লিউ। ঠিক আছে, জাস্ট ডিসির জায়গায় এই জিনিসটা লিখছি, আর এই পাশে কি আমাদের ডিএন আছে। এখন আমি একটা কাজ করি যে এই ডিইউ ডিভি ডিডাব্লিউ তাকে আমি লেফট সাইডে নিয়ে আসি। তাহলে আমরা কি পাচ্ছি, ডিএন বাই ডিইউ ডিভি ডিডাব্লিউ ইজ নাথিং বাট এন টাইমস এফ অফ ইউ, এফ অফ ভি, এফ অফ ডাব্লিউ। এখন এই জিনিসটাকে আমি আরেকটা জিনিস হিসাবে লিখতে পারি। আমি যদি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি এখানে, যে আমরা জানি যে সি ভেক্টর যেটা সেটা কি তোমার ইউআই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ প্লাস ডাব্লিউ কে ক্যাপ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, জাস্ট ভেক্টরের মানের যে সূত্রটা সেটা ইউজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ভি ডাব্লিউ যে কম্বিনেশন সেটা সি স্কোয়ারের একটা ফাংশন। ঠিক আছে, আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। এখানে আমরা সেম কনসেপ্টটাই খাটাবো যে এফ অফ ইউ, এফ অফ বি, এফ অফ ডাব্লিউ এর জায়গায় আমি একটা নতুন ফাংশন ফাইকে নিয়ে আসলাম,
যে ফাই অফ সি স্কোয়ার, মানে আমি জাস্ট এখানে লেট করলাম যে এফ অফ ইউ, এফ অফ ভি এবং এফ অফ ডাব্লিউ এগুলো হচ্ছে কি তোমার সি স্কোয়ারের একটা ফাংশন, যেটাকে আমি ফাই নাম দিছি, ঠিক আছে। আর কিছু করি না তেমন। এখন এখানে আরেকটা বিষয় লেখার আছে যে ডিএন বাই ডিইউ ডিভি ডিডাব্লিউ এই নাম্বারটা কি ডিনোট করছে, এই যে কোয়ান্টিটিটা এই জিনিসটাকে আমরা রো বলতে পারি, যেখানে রো ইকুয়ালস টু আমি আসলে পুরোটা একটু আবার লিখে দিই যে এফ অফ ইউ, এফ অফ ভি, এফ অফ ডাব্লিউ, আর এই জায়গায় কি আমাদের আছে এন ফাই অফ সি স্কোয়ার। এখানে রো জিনিসটা যদি আরেকটু বলি, মানে এই ডিএন বাই ডিইউ ডিভি ডিডাব্লিউ এই জিনিসটা হচ্ছে তোমার ভ্যালোসিটি স্পেসে তোমার নাম্বার ডেন্সিটি ডিনোট করতেছে, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা নিয়ে আর বেসিকে না যাই, জাস্ট হচ্ছে নাম্বার ডেন্সিটি আর কি, এটাকে আমরা রো দ্বারা ডিনোট করছি। এখন আমরা যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, ডি রো ইজ ইকুয়ালস টু ডি অফ এন টাইমস এফ অফ ইউ, এফ অফ ভি এবং এফ অফ ডাব্লিউ, এখানে হচ্ছে এটা। আর এই জায়গায় তোমার কি হবে, তুমি দেখো সি স্কোয়ার যে এটাকে তোমরা অনেকে ভাবতে পারো যে ভেরিয়েবল, কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা কনস্ট্যান্ট। আমি আগে কিন্তু বলছিলাম যে আমাদের একটা পাত্রে এন নাম্বার অফ মলিকিউল আছে এবং তাদের জেনারেল যে ভ্যালোসিটি সেটা হচ্ছে সি। এখানে সবসময় মনে রাখবো যে এন এবং সি এই দুইটা নাম্বার কিন্তু কনস্ট্যান্ট, তাই কখনো যদি এন সি এগুলো নিয়ে তুমি যদি ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে থাকো এগুলোকে তুমি কনস্ট্যান্ট আকারে ট্রিট করবা, ঠিক আছে। তাহলে তোমার এই এন ফাই অফ সি স্কোয়ার আমি একটু আবার লিখে দিই, তাহলে ডি অফ এন ফাই অফ সি স্কোয়ার, আমরা জাস্ট কিছুই করি না, জাস্ট উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, জাস্ট নাথিং এলস। তাহলে এই ডি রো, রো একটা নাম্বার ডেন্সিটি, ঠিক আছে, এটাও একটা কোয়ান্টিটি, তাহলে এটার ডিফারেন্সিয়েশনও কি তোমার জিরো হবে। আর আমি যখন বললাম যে তোমাদেরকে এন সি এই জিনিসগুলোকে তোমরা কনস্ট্যান্ট আকারে তোমরা ট্রিট করবা, তাহলে তুমি কি করো, এই এনটাকে তুমি ডিফারেন্সিয়েশন সাইনের বাইরে নিয়ে আসো, তাহলে আমার কি ভিতরে কি থাকলো, এফ অফ ইউ, এফ অফ ভি এবং এফ অফ ডাব্লিউ। আর এই জায়গায় তুমি জাস্ট যেহেতু সিকে আমি বলছি যে কনস্ট্যান্ট আকারে তোমরা ট্রিট করবা, তাহলে কি ফাই অফ সি স্কোয়ারের যে ডিফারেন্সিয়েশন সেটা আমাদের কি জিরো আসবে। তাহলে আমি যদি এখানে একটু ফার্দার প্রসিড করি, এন তো যেহেতু জিরো, এই পাশে এনকে তোমরা জিরো বানিয়ে দিতে পারো, জাস্ট কিছু না, এখানে জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে এফ অফ ইউ টাইমস এফ অফ ভি টাইমস এফ অফ ডাব্লিউ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা ফাংশন আমাদেরকে গুণ আকারে দেওয়া আছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল এখানে ইউজ করব। ধরো প্রথমে আমি এফ অফ ইউকে ডিফারেন্সিয়েট করলাম, এখানে তোমার এফ অফ ভি এবং এফ অফ ডাব্লিউ তোমার কনস্ট্যান্ট থাকবে, এবং যেহেতু এফ অফ ইউকে করেছি তাহলে একটা ডিইউ চেইন রুল অনুসারে আমাদের এসে পড়লো। সিমিলারলি এখানে আমরা লিখতে পারি, এবার যদি এফ অফ ভিকে করি তাহলে আমাদের এফ অফ ইউ আর এফ অফ ভিকে করলে এফ প্রাইম অফ ভি এবং এফ অফ ডাব্লিউ তোমার কনস্ট্যান্ট, এবং যেহেতু ভি এর রেসপেক্টে করছি এখানে এই কারণে তোমার চেইন রুল অনুসারে একটা ডিভি। তাহলে এখানে ডাব্লিউকে আমরা করতে পারি যে এফ অফ ইউ এবং এফ অফ ভিকে আমরা কনস্ট্যান্ট রেখে দিলাম, এবং এফ অফ ডাব্লিউকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো এফ প্রাইম অফ ডাব্লিউ, এবং চেইন রুল অনুসারে আমরা একটা ডিডাব্লিউ পুট করে দিলাম। দিস হোল থিং ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি যে এই সমীকরণের প্রতিটা টার্ম, এই প্রতিটা টার্মকে একটা দুইটা তিনটা টার্ম আছে, এই প্রতিটা টার্মকে আমরা এফ অফ ইউ টাইমস এফ অফ ভি টাইমস এফ অফ ডাব্লিউ দ্বারা ডিভাইড করে দিব। তাহলে আমি আর ডিভাইডটা দেখাচ্ছি না, কি থাকবে আমি জাস্ট ওইটাই লিখে দিচ্ছি, এফ প্রাইম অফ ইউ আর নিচে আমাদের এফ অফ ইউ এসে পড়বে, কেননা এফ অফ বি এবং এফ অফ ডাব্লিউ কি কাটা চলে যাবে, আর এইদিকে আমাদের থাকবে ডিইউ। সিমিলারলি সেকেন্ড টার্মকে যদি আমি এফ অফ ইউ টাইমস এফ অফ ভি টাইমস এফ অফ ডাব্লিউ দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো এফ প্রাইম অফ ভি বাই এফ অফ ভি ডিভি। মানে বুঝতে পারছো কীভাবে হচ্ছে যে এখানে দেখুন এফ অফ ইউ এবং এফ অফ ডাব্লিউটা কি নমিনেটর আর নিউমেরেটর আর ডিনোমিনেটর থেকে কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকবে কি এফ প্রাইম অফ ভি আর এইদিকে থাকবে ডিভি, জাস্ট এই জিনিসটাই, আর নিচে থাকবে এফ অফ ভি। এখন যদি ডাব্লিউর যে টার্মটা ওটাকে আমি এভাবেই ডিভাইড করি তাহলে আমরা পাবো যে এফ প্রাইম অফ ডাব্লিউ বাই এফ অফ ডাব্লিউ ডি ডাব্লিউ। এখন এই জিনিসটা ইজ ইকুয়ালস টু জিরো। এখানে এই জিনিসটা আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট, আমি এটাকে ইকুয়েশন 1 দ্বারা রেখে দিলাম, কারণ এই জিনিসটা আমাদেরকে পরে কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে, বেশি পরে না। নাও হোয়াট ক্যান উই ডু, এখন আমি কি করব দেখাচ্ছি তোমাকে। আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে সি ভেক্টরটা যেটা সেটার কি তিনটা কম্পোনেন্ট আছে, হুইচ ইজ ইউ আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ প্লাস ডাব্লিউ কে ক্যাপ। এখন আমি লিখতে পারি না যে সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, ওই যে কারণে আমি বলছিলাম যে এফ অফ ইউ এফ অফ বি এবং এফ অফ ডাব্লিউকে আমি সি স্কোয়ারের একটা ফাংশন ফাই দ্বারা ডিনোট করছিলাম, জাস্ট ওই সিম্পল কনসেপ্টটাই। এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে, আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে সি যে কোয়ান্টিটিটা ওটাকে তোমরা কনস্ট্যান্ট আকারে ট্রিট করবা, সো সি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমাদের জিরো হবে, এবং এই জায়গায় যদি ডিফারেন্সিয়েট করি আমি পাবো 2u, চেইন রুল অনুসারে পাবো ডিইউ।
প্লাস 2v চেইন রুল অনুসারে পাবো dv, আর w স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2w এবং চেইন রুল অনুসারে আমি পাবো একটা dw। তাহলে এই জায়গায় কি 2কে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে উই ক্যান রাইট ইট অ্যাজ u du প্লাস v dv প্লাস w dw ইজ ইকুয়ালস টু 0। তো এই সমীকরণটা আমাদের কি খুব ইম্পর্ট্যান্ট, আমি এই জিনিসটাকে 2 নাম্বার দিয়ে রেখে দিলাম। তাহলে উই গট 2 ইকুয়েশনস হেয়ার, যে এই জিনিসটাকে আমি বলছি যে ইকুয়েশন নাম্বার 1, আর হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা এটাকে বলছি ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা কি করব, যে 2 নাম্বার ইকুয়েশন সেটাকে বিটা দ্বারা মাল্টিপ্লাই করে দিব এবং তারপর 1 নাম্বার ইকুয়েশনের সঙ্গে অ্যাড করব। কেন করব, জাস্ট এটা ম্যাথের প্রসেস, মানে তোমরা জাস্ট করো তারপর বুঝতে পারবে জিনিসটা আমি কেন করতেছি। আমি পুরো ডিটেলস ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, বাট যখন তুমি 2 নাম্বার ইকুয়েশনের সঙ্গে বিটা গুণ করবা তাহলে কি প্রতিটা টার্মের সাথে বিটা গুণ আকারে এসে পড়বে, তারপর কি 1 নং এর সঙ্গে যোগ হবে। আমি জাস্ট যোগের যে রেজাল্টটা ওটাকে ডিরেক্ট লিখে দিচ্ছি, যে f প্রাইম অফ ইউ বাই f অফ ইউ প্লাস বিটা ইউ এবং বাইরে থাকবে du, এটা শুধু u এর টার্ম। সিমিলারলি v এবং w এর জন্য কি তোমরা দুইটা টার্ম আবার পাবে, তো পাবে হচ্ছে তোমার f প্রাইম অফ v বাই f অফ v প্লাস বিটা v dv প্লাস আরেকটা টার্ম আমরা কি পাবো, f প্রাইম অফ w বাই f অফ w প্লাস বিটা w dw এবং দিস হোল থিং উইল বি ইকুয়াল টু 0। এখন তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিটা এই জিনিসটা যে আমি এখানে কি পদ্ধতিটা অবলম্বন করলাম ওটাকে বলা হয় আর কি ল্যাগ্রেঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার্স আর কি। তো এখানে বিটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার এবং এই বিটার ভ্যালুটা আমাদের কি অবশ্যই বের করতে হবে। এখন তোমরা যেই জিনিসটা চিন্তা করবে যে ইউ ভি ডাব্লিউ এই তিনটাই কিন্তু কি তোমার ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, একটা আরেকটার উপর ডিপেন্ড করতেছে না। দেয়ারফর আমরা এখানে একটা জিনিস করতে পারি, যে কোনো দুইটাকে 0 ধরে এবং অপরটাকে নট ইকুয়ালস টু 0 ধরে আমরা একটা অ্যাজাম্পশন লাগাইতে পারি, যে আমরা যদি পুট করে দিলাম লেট du is equals to 0, dv is equals to 0, but dw is not equals to 0 as they are not dependent upon each other। so এখানে যদি du এবং dv কে আমি 0 পুট করে দেই তাহলে আমার এই টার্মটা 0 হয়ে যাবে এবং dv 0 হওয়ার কারণে এই টার্মটা 0 হয়ে যাবে এবং dw আমার 0 না, কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে 0, তাহলে dw ইজ আমার কি 0 না। এখন দুইটা জিনিস গুণ আকারে আছে এবং তাদের গুণফল 0, এখন dwটা তোমার 0 না, তার মানে কি অবশ্যই তোমার এই জিনিসটার মান 0। তো আমি এটা বেসিক ম্যাথামেটিক্স আর কি। তো এই থেকে আমরা লিখতে পারি f অফ w বাই f অফ w প্লাস বিটা w এই জিনিসটা ইকুয়ালস টু 0। এখন এটা তো আমি জাস্ট একটা অ্যাজাম্পশন লাগাইলাম, তাহলে প্রথম ক্ষেত্রে আমি du এবং dv কে 0 ধরছিলাম এবং dw কে নট ইকুয়ালস টু 0 ধরছিলাম। এখন আমি আরেকটা কম্বিনেশন খাটাতে পারি, যে du কে 0 ধরবো এবং dw কে 0 ধরবো এবং dv কে নট ইকুয়ালস টু 0 ধরবো। সেই ক্ষেত্রে আমরা এরকম dv যে টার্মটা ওটা ইকুয়ালস টু 0 লিখে দিতে পারবো, সিমিলারলি যেভাবে আমরা w এর ক্ষেত্রে লিখছিলাম। তাহলে এখানে আমরা লিখে দেই যে তোমার f প্রাইম অফ v বাই f অফ v প্লাস বিটা v ইজ ইকুয়ালস টু 0 এবং সিমিলারলি তোমরা বুঝতে পারতেছো যে তৃতীয় যে কম্বিনেশনটা আমরা পাবো সেটা আমাদের হবে f প্রাইম অফ w বাই f অফ w প্লাস বিটা w ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখো যে এখানে একটা জিনিস পেলাম, এখানে একটা জিনিস পেলাম, এখানে একটা জিনিস পেলাম। এখন আমরা এই জিনিসগুলোকে নিয়ে একটু ফার্দার আমরা প্রসিড করব। তাহলে ডাব্লিউর জন্য আমি আসলে 2 বার লিখে ফেলছি না, ধরাও একটু মাই মিস্টেক। এখানে আসলে আমরা পরবর্তী যে অ্যাজাম্পশনটা ওটা আমরা ইউ এর আলোকে পাবো আর কি। সো লেট মি কারেক্ট ইট হিয়ার। এখানে আমরা ডাব্লিউ রেসপেক্টে পাইছি, ভি এর রেসপেক্টে পাইছি, তাহলে আমরা ইউ এর রেসপেক্টে একটা পাবো নাকি, এফ প্রাইম অফ ইউ বাই এফ অফ ইউ প্লাস বিটা ইউ ইজ ইকুয়ালস টু 0। এখন আমি যদি এখান থেকে আর একটু প্রসিড করি, যে আমি যদি উভয় পক্ষে আমি কি করব, যে এফ প্রাইম অফ ইউ তো আমার এদিকে আছে ডিভাইডেড বাই এফ অফ ইউ। এখন আমি বিটা ইউটাকে ওই পাশে নিয়ে যাব, তো এটা আমি পাবো মাইনাস বিটা ইউ, ঠিক আছে, আমি ওই পাশে পাবো মাইনাস বিটা ইউ। এখন যদি উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করে দিই উইথ রেসপেক্ট টু ইউ, আই উইল গেট ln of f of u is equals to minus beta u square by 2 plus some integration constant, যেটাকে আমি সামথিং ধরো p দিয়ে দিলাম, জাস্ট একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ f of u? সো f of u এর ভ্যালু যেটা, তাহলে তুমি জানো যে রাইট হ্যান্ড সাইড পুরোটা e এর পাওয়ার আকারে উঠে যাবে,
which will be e to the power minus beta u square by 2 times e to the power p. এখন এই e to the power p আমার যে জিনিসটা আসবে সেটাকে আমি আরেকটা কনস্ট্যান্ট a দ্বারা ডিনোট করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের f of u এর যে কমপ্লিট ভ্যালুটা সেটা আসতেছে a e to the power minus বিটা বাই 2 ইউ স্কোয়ার। এখন আমি আরেকটা জিনিস করব হিসাবে সুবিধার্থে, জাস্ট ক্যালকুলেশনকে স্মুথ বানানোর জন্য বিটা বাই 2 এই জিনিসটাকে আমরা স্মল বি হিসাবে ধরে নিব, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটা কি আসে, এফ অফ ইউর আপডেটেড ভ্যালুটা আমাদের আসে এ ই টু দি পাওয়ার মাইনাস ভি ইউ স্কোয়ার, ঠিক আছে? আমরা একটার জন্য আমরা কি করলাম, প্রথমে আমরা পেয়েছিলাম যে এই সম্পর্কটা যে এফ প্রাইম অফ ইউ বাই এফ অফ ইউ প্লাস বিটা ইউ ইজ ইকুয়ালস টু 0। তারপরে ওই জিনিসটাকে আমরা কি ইন্টিগ্রেশন করে টোরে আমরা এফ অফ ইউ যে ফাংশনটা তার ভ্যালু নিয়ে আসছি, উইচ ইজ এ ই টু দি পাওয়ার মাইনাস বি ইউ স্কোয়ার। সিমিলারলি আমরা এফ অফ ভি এবং এফ অফ ডাব্লিউ যেটা এই দুইটার জন্য কি ভ্যালু বের করতে পারি। জাস্ট এই ইকুয়েশনে যেমন এই বিটা ডাব্লিউ তো তুমি মাইনাস বিটা ডাব্লিউ করে দিবা ওই পাশে নিয়ে, দেন উভয় পক্ষে ডাব্লিউ রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিবা, তখন তুমি পাবা এফ অফ ডাব্লিউর যে ভ্যালুটা এই জিনিসটাকে পাবা এ ই টু দি পাওয়ার মাইনাস বি ডাব্লিউ স্কোয়ার। আর সিমিলারলি এফ অফ ভি এর যদি তুমি সেম ওয়েতে ইন্টিগ্রেশন করে ভ্যালু বের করতে চাও তাহলে তুমি পাবা এ ই টু দি পাওয়ার মাইনাস বি ভি স্কোয়ার। তাহলে আমরা তিনটার জন্য এফ অফ ইউ, এফ অফ ভি এবং এফ অফ ডাব্লিউর মান বের করতে পারলাম। এখন আমি বলছিলাম কি শুরুতেই আমরা এই কোয়ান্টিটিটা পাইছিলাম যেখানে ছিল যে ডিএন ইকুয়ালস টু এন এফ অফ সি ডিসি। তাহলে আমি এফ অফ সি এর জায়গায় আমি বলছিলাম যে আমরা এভাবে লিখতে পারি এফ অফ ইউ টাইমস এফ অফ ভি টাইমস এফ অফ ডাব্লিউ, এবং এইদিকে লিখতে পারি ডিইউ ডিভি এবং ডিডাব্লিউ। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি এন, আর এইদিকে এফ অফ ইউ, এফ অফ বি এবং এফ অফ ডাব্লিউ তিনটার আমরা মান বের করছি। মানটাকে ওগুলোকে বসায় দাও এ ই টু দি পাওয়ার মাইনাস বি ইউ স্কোয়ার টাইমস এ ই টু দি পাওয়ার মাইনাস বি ভি স্কোয়ার টাইমস এ ই টু দি পাওয়ার মাইনাস বি ডাব্লিউ স্কোয়ার। আর এই পাশে কি আমার আছে ডি ইউ ডিভি এবং ডিডাব্লিউ। সো আমরা কি পাচ্ছি, আমরা এদিকে পাচ্ছি এন এবং তিনটা এ মানে হচ্ছে এ কিউব, আর ই এর পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তো দ্যাট উইল গিভ আস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এবং এইদিকে জাস্ট আমাদেরকে ডিইউ ডিভি ডিডাব্লিউ আমরা পেয়ে যাচ্ছি। এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এটা কিন্তু তোমার সি স্কোয়ারের সমান, আমি আগেও লিখছি। তো আমি এখানে লিখে দিই এন এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বি সি স্কোয়ার, এবং এইদিকে আছে আমাদেরকে ডিইউ ডিভি ডিডাব্লিউ। আচ্ছা, এই ডিইউ ডিভি ডিডাব্লিউ এই টার্মটা না আসলে অনেকক্ষণ ডিল করতেছে, আমরা এই জিনিসগুলোকে একটু সরাই, বুঝছো? ট্রিপল ইন্টিগ্রাল হবে এখানে, বুঝতে পারতেছো? এখন আমি কি করবো, এটা তো তোমার ডিইউ ডিভি ডিডাব্লিউ এই জিনিসটাকে তুমি কার্টেশিয়ান হিসাবে কল্পনা করতে পারো, আমি এটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে নিয়ে যাব। সো হোয়াট উইল আই গেট দেন, I will get an a cube e to the power minus bc square and du dv dw এর জায়গায় আমি লিখতে পারি কি dc d phi d theta, আর এখানে আসলে এখানে একটা c square sin phi একটা টার্ম আসবে। সো let me correct here quick, and we will get an a cube e to the power minus bc square times c square sin phi, and we will get dc d phi d theta। এখন এই জিনিসটা কিভাবে পাইলাম, এটা আসলে রেক্ট্যাঙ্গুলার থেকে তুমি যখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে তুমি সুইচ করো ট্রিপল ইন্টিগ্রালের সময়, তাহলে এখান থেকে আসলে এই কোয়ান্টিটিটা পাওয়া যায়। তোমরা জানবা যে ট্রিপল ইন্টিগ্রালে যখন আমাদের কাছে থাকে ডিএক্স ডিওয়াই ডিজেড, সেখান থেকে আমি যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কনভার্ট করি তখন আমি পাই রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থিটা। জাস্ট এই জিনিসটা আমি যদি একটু তোমাদেরকে তিনটা অ্যাক্সিস একে যদি একটু বোঝানোর চেষ্টা করি। সো এইদিকে ধরো আমাদেরকে তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সিস দেওয়া আছে, ধরো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এটা আমাদের জেড অ্যাক্সিস। এখন ধরো আমার যে কোনো একটা পয়েন্ট ধরো এই বিন্দুতে আছে, এই পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে রো, এবং জেড অ্যাক্সিসের সাথে কোণ যদি ফাই হয়ে থাকে এবং এক্স ওয়াই প্লেনে যে কোণটা উৎপন্ন করবে সেটা যদি আমাদের থিটা হয়ে থাকে, তাহলে আমি আসলে লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু রো সাইন ফাই কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু রো সাইন ফাই সাইন থিটা, অ্যান্ড জেড ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি রো সাইন ফাই। তখন আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড এই জিনিসটার ভ্যালু পাই রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থিটা। আসলে রেক্ট্যাঙ্গুলার থেকে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে সুইচ করলাম আর কি। দ্যাট ইজ ওয়াই আমি এখানে ডিইউ ডিভি ডিডাব্লিউর জায়গায় আমি লিখতে পারছি সি স্কোয়ার সাইন ফাই
ডিসি ডি ফাই ডি থিটা। এখন এই পুরো জিনিসটাকে ডিএন আছে লেফট হ্যান্ড সাইডে, তো ডিএনকে লিখে দিলাম। এখন আমি হচ্ছে ইন্টিগ্রেশনটা একটু করার চেষ্টা করি। এখানে আর একটা বেসিকের বিষয় যে এখানে থিটার যে ইন্টিগ্রেশন, যেহেতু এটা এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল তৈরি করে, সেহেতু এটার ইন্টিগ্রেশন হয় 0 থেকে 2 পাই এবং ফাইয়ের ইন্টিগ্রেশন হয় 0 থেকে পাই। ঠিক আছে, জাস্ট স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের বেসিক অনুযায়ী, এটা নিয়ে আর বেশি বলতেছি না। তো এখানে আমি ডিএনকে রেখে দিচ্ছি, ডিসির রেসপেক্টে আমরা আপাতত ইন্টিগ্রেশন করবো না, একটু পরের স্টেপে করবো। আমরা আপাতত ইন্টিগ্রেট করবো উইথ রেসপেক্ট টু ফাই অ্যান্ড থিটা। সো হোয়াট উইল উই গেট দেন? we will get an a cube e to the power minus bc square times c square। এখন এখানে আমাদের আছে sin phi, তাহলে sin phi কে sin phi d phi তুমি এটার ইন্টিগ্রেশন করবা 0 থেকে পাই লিমিটে, আর d থিটা যে টার্মটা সেটার তুমি ইন্টিগ্রেশন করবা 0 থেকে 2 পাই লিমিটে। দেন হোয়াট উইল ইউ গেট? তুমি জানো যে sin থিটা যে ফাংশনটা, তার একটা টুপির মান, অর্থাৎ 0 থেকে পাই অথবা পাই থেকে পাই বাই 2, একটা টুপির যদি ইন্টিগ্রেশন করো তুমি পাও 2, বা তুমি নর্মাল ইন্টিগ্রেশন করে দেখতে পারো, তোমরা এই টার্মটার ভ্যালু 2 পাবা। জাস্ট আমি এখানে ভ্যালুটা পুট করে দিই, এখানে আছে আমাদের 2, আর এই জায়গায় যদি তুমি ডি থিটার ইন্টিগ্রেশন করো ইউ উইল গেট থিটা, অ্যান্ড ওয়েন ইউ উইল পুট দ্য লিমিটস ইউ উইল গেট 2 পাই মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই। তাহলে এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার তুমি পাবে 2 পাই। তো আমি জাস্ট এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি 2 × 2 পাই আমরা পাবো 4 পাই, এদিকে আছে সি স্কোয়ার, তারপরে আছে এন এ কিউব e to the power minus bc স্কোয়ার। আর এখানে কিন্তু আমি ডিসি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন কিন্তু করি নাই, তো এখানে একটা ডিসি টার্মটা আমার রয়ে যাবে। তাহলে এই ডিসি টার্মটা আমার এখানে আসলো। এখন তাহলে এই যে আমরা যে ইন্টিগ্রেশনটা করলাম উইথ রেসপেক্ট টু ফাই অ্যান্ড থিটা, এটা করার পরে আমরা পালাম dn ইকুয়ালস টু 4 পাই সি স্কোয়ার এন এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিসি। তোমরা যদি লক্ষ্য করে দেখো আমরা কিন্তু প্রমাণের খুব কাছাকাছি চলে এসেছি। এখন যদি আমরা জাস্ট এ এবং বি এর যে ইন্ডিভিজুয়াল ভ্যালুটা ওটা প্রুফ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের ম্যাক্সওয়েলের যে ডিস্ট্রিবিউশনটা ওটার প্রমাণ সম্পূর্ণ হয়ে যাবে। সো এ আর বি এর ভ্যালু আমরা এখন কিভাবে ইভ্যালুয়েট করব? এখন আরেকটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো যে ডিএন বাই এন, আমি বলছিলাম যে এই কোয়ান্টিটিটা তোমার প্রবাবিলিটি ডিনোট করে, যে সি থেকে সি প্লাস ডিসি এই ভ্যালোসিটি ইন্টারভেলের মধ্যে কি পরিমাণ মলিকিউল লাই করবে সেটা এর প্রবাবিলিটি, বা মলিকিউল লাই করার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে তোমার এই ডিএন বাই এন, এই টার্মটা আমার ডিনোট করে। এখন তোমরা জানো যে সবগুলো প্রবাবিলিটি সমষ্টি ইজ অলওয়েজ ইকুয়ালস টু 1, অর্থাৎ তুমি যদি প্রবাবিলিটি সবগুলোকে যোগ করে দাও, কোনো একটা জিনিসের সবগুলো প্রবাবিলিটিকে তুমি যদি সব যোগ করে দাও তাহলে অবভিয়াসলি ইউ উইল গেট 1। এটা হচ্ছে কি তোমার প্রবাবিলিটির একটা বেসিক। তাহলে আমি যদি এডিএন বাই এন এই টার্মটাকে 0 থেকে ইনফিনিটিতে ইন্টিগ্রেশন করে দেই, তাহলে কি আমাদের অবশ্যই একটা 1 পাওয়ার কথা, যেহেতু সবগুলো ইন্টিগ্রেশন মানে কি ইট ইজ জাস্ট সামেশন, ইট ইজ জাস্ট অ্যান অ্যানাদার ফর্ম অফ সামেশন। তাহলে সবগুলো প্রবাবিলিটিকে যদি আমরা সাম করে দেই, সো আমরা অবশ্যই একটা 1 পাবো। এখন এই ডিএন এর ভ্যালু আমরা প্রুফ করছিলাম যে এই পুরো জিনিসটা, তাহলে আমরা এই জিনিসটা জাস্ট এখানে সাবস্টিটিউট করে দিব। তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি 0 থেকে ইনফিনিটি ডিএন এর ভ্যালু আমরা এই পুরো জিনিসটা বুঝাই দিব, আর নিচে আছে একটা এন, তার মানে হচ্ছে এই এন এবং এই এন কাটা চলে যাবে। সো হোয়াট উইল উই গেট দেন? উই উইল গেট 4 পাই সি স্কোয়ার এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিসি। অ্যান্ড এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি তোমার অবভিয়াসলি 1 আসার কথা। এখন আর কি আমরা এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করব। দেখো যে এখানে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সি এর রেসপেক্টে, তাহলে যেগুলো কনস্ট্যান্ট আমরা প্রথমে কনস্ট্যান্টগুলোকে আমরা বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশন সাইনের। সো 4 পাই এ কিউব ইজ ওয়ার্কিং হিয়ার এজ এ কনস্ট্যান্ট, এবং আমাদের যে ইন্টিগ্রেশন সাইন, এই ইন্টিগ্রেশন সাইনের ভিতরে আমরা পাবো সি স্কোয়ার টাইমস ই টু দি পাওয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিসি, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু অবভিয়াসলি 1, সরি। তাহলে আমরা এখন এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করব। আমি ইন্টিগ্রেশনটা পুরোটা তোমাদের করে দেখাবো না, রেদার আমি এটার স্ট্যান্ডার্ড যে ফর্মটা সেটা তোমাদের জন্য আমি লিখে দিয়ে যাই, যে 0 থেকে ইনফিনিটিতে যদি আমাদের এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার ডিএক্স এরকম কিছু টার্ম থাকে, তাহলে ওটার ইন্টিগ্রেশনের রেজাল্ট অলওয়েজ হয় 1/4 স্কোয়ার রুট অফ পাই বাই বি কিউব। মাথায় রাখবে যে বি যেটা সেটা হচ্ছে কি তোমার এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট। তাহলে এই যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা জাস্ট তুমি দেখবে যে সেমই ইন্টিগ্রেশন, জাস্ট এখানে এক্স আর এখানে সি, জাস্ট ডামি ভেরিয়েবলের ডিফারেন্স, লিমিটও সেম। তাহলে আমাদেরকে এখন আমরা ধরো এই ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা সেটাকে আমরা এখানে পুট করে দেই, তাহলে দেখি আমরা কি পাই। এখানে আমরা আগের থেকে কি 4 পাই এ কিউব এই জিনিসটা আমার রয়ে গেছে, আর এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা আমরা পাবো 1/4 স্কোয়ার রুট অফ, উপরে থাকবে পাই
আর নিচে থাকবে কি আমার স্কোয়ার রুট অফ পাই বাই কি লিখছিলাম বি কিউব। তাহলে বি এখানে হচ্ছে সি স্কোয়ারের কোএফিসিয়েন্ট না, এখানে দেখো বি আছে আর কি, বাই ডিফল্ট বি আছে। তো এখানে আমি পাবো বি কিউব। এখন আমি হচ্ছে কিছুই করি না, জাস্ট ইন্টিগ্রেশনের রেজাল্টটা এখানে পুট করলাম এবং এই জিনিসটা ইকুয়ালস টু আমি 1 পেয়ে গেছি। এখান থেকে দেখো আমাদের একটা সুন্দর রেজাল্ট আসবে, এখান থেকে আমরা এ এবং বি এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। আমাদের কি আলটিমেট গোল কি এখন এ এবং বি এর ইন্ডিভিজুয়াল যে দুইটা পার্টিকুলার ভ্যালু, এই দুইটা ভ্যালু বের করতে পারলে কি আমাদের প্রমাণটা শেষ হয়ে যায়। আচ্ছা এখানে বেশি কথা না বলি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4 এবং 4 কাটা চলে যাবে এবং এখানে পাই এর পাওয়ার 1, এখানে পাই এর পাওয়ার 1/2, তাহলে গুণ হয়ে পাই এর পাওয়ার এসে পড়বে 1 + 1/2, দ্যাট ইজ 3/2। আর এ এর পাওয়ার আছে 3, মানে হচ্ছে a কিউব। আর বি এর পাওয়ার নেগেটিভে এসে যেত, আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে। বি এর পাওয়ার হবে -3/2, কিন্তু রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়ার কারণে আমরা বি এর পাওয়ার পাবো 3/2। এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্লিয়ারলি উই গেট এ রিলেশনশিপ বিটুইন এ অ্যান্ড বি। এখন যেহেতু বি এর পাওয়ারও 3/2, পাই এর পাওয়ারও 3/2, আমরা এই জিনিসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে একটা কম্বিনেশন বানানোর ট্রাই করি। তাহলে আমরা পাবো a কিউব ইজ ইকুয়ালস টু বি বাই পাই হোল টু দি পাওয়ার 3/2। জাস্ট এই দুইটা জিনিসকে বি এবং পাইকে কম্বাইন করে লিখে দিলাম। এখান থেকে যদি তুমি কিউব রুট করো তাহলে তুমি পাবা কি a ইকুয়ালস টু হচ্ছে স্কোয়ার রুট অফ বি বাই পাই। আর যদি এখানে না বুঝতে পারো আমরা এটাকে লিখতে পারি a ইকুয়ালস টু হচ্ছে বি বাই পাই এর পাওয়ার 1/2। জাস্ট আমরা কিছুই করি না, যে এই লাইনটা থেকে আমরা কিউব রুট করছি উভয় পাশে। তো আমরা যেটা বলছিলাম যে এ এবং বি এর মধ্যে আমরা একটা রিলেশন পেয়ে গেছি। এখন দুইটা ভেরিয়েবলের মান বের করতে কি আমাদের দুইটা ইকুয়েশন বা দুইটা রিলেশন লাগে। এ এবং বি এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেছি, এখন আমাদেরকে আরেকটা রিলেশন পাইতে হবে, যার জন্য এখন আমি আরেকটা ইউনিক কাজ করব। এখন আমি যে সি স্কোয়ার এই কোয়ান্টিটিটা নিয়ে আমি কাজ করব। সি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, সি স্কোয়ার ইন্টু 1। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে 0 থেকে ইনফিনিটি ইনফিনিটিতে আমি যদি প্রবাবিলিটির ইন্টিগ্রেশন করি তাহলে আমি 1 পাই। এই রেজাল্টটা আমি এখানে কাজে লাগাবো। এই 1 এর জায়গায় আমি এই হোল ইন্টিগ্রেশনটাকে সাবস্টিটিউট করব। তো আমি এখানে কি পাবো, সি স্কোয়ার টাইমস 0 থেকে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি dn বাই n। জাস্ট 1 এর জায়গায় ইন্টিগ্রেশনটাকে সাবস্টিটিউট করে দিয়েছি। এখন আমরা dn এর একটা ভ্যালু প্রমাণ করছিলাম, এই dn এর ভ্যালুটাকে আমরা বসায় দেই, দ্যাট ইজ 0 থেকে ইনফিনিটি dn ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম 4 পাই সি স্কোয়ার n a কিউব ই টু দি পাওয়ার মাইনাস bc স্কোয়ার ডিসি। আর নিচে তোমার n আছে, তাহলে এই n এবং এই n কাটা চলে যাবে এবং ইন্টিগ্রেশন হচ্ছে c এর রেসপেক্টে, তাহলে আমরা c স্কোয়ারকে ইন্টিগ্রেশন সাইনের ভিতরে নিয়ে যাব। তাহলে ফাইনালি উই আর গেটিং 0 থেকে ইনফিনিটিতে 4 পাই সি স্কোয়ার এবং সি স্কোয়ারের পাওয়ার যোগ হয়ে তোমার আসবে সি টু দি পাওয়ার 4 টাইমস ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিসি। তো এখানে আমি আসলে আরেকটা ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি। এখন এখানে আমরা একটা জেনারেল রূপ পাবো আসলে ইন্টিগ্রেশনের, একটা এ কিউব আমি বাদ দিয়ে দিছি, তো এই কিউবটাও এখানে এসে পড়বে। তাহলে আমি এবার কি পাচ্ছি, এবার যদি আমাদের ইন্টিগ্রেশনের যে ফর্মটা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার ডিএক্স, এবং এই ইন্টিগ্রেশনের যে জেনারেল সলিউশনটা আসে সেটা আসে তোমার উপরে 3 পাই এর পাওয়ার 1/2, নিচে 8 বি এর পাওয়ার 5/2, যেখানে বিটা হচ্ছে কি তোমার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর এখানেও কি তোমার সি স্কোয়ারের কোএফিসিয়েন্ট বি, সেম মিলে যাচ্ছে, সমস্যা নেই। এখন আমরা কি করব, সি এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে আমি 4 পাই এ কিউবকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসলাম এবং এই 0 থেকে ইনফিনিটিতে সি টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মানে বিসি স্কোয়ার ডিসি, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে আমি পুট করে দেই, উইচ উইল বি 3 পাই টু দি পাওয়ার 1/2 আর নিচে 8 বি এর পাওয়ার 5/2। এই জিনিসটা আমরা পাইলাম। এখন আমি তোমাদেরকে একটা সম্পর্ক বিল্ড আপ করে দেখাইছিলাম যে a ইজ ইকুয়ালস টু বি বাই পাই এর পাওয়ার 1/2। এই সম্পর্কটা আমি তোমাদেরকে একটু আগে প্রমাণ করে দেখাইছিলাম। আমি এখানে a কিউবের জায়গায় যদি ওই ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দেই, বা আমি সরাসরি a কিউবের একটা ভ্যালু পাইছিলাম যে বি বাই পাই এর পাওয়ার 3/2, এই জিনিসটাকে আমি a কিউবের জায়গায় লিখে দিচ্ছি। এখন তো আমি 4 পাই a কিউবের জায়গায় আমি লিখে দিচ্ছি বি বাই পাই, এই জিনিসটার পাওয়ার 3/2, আর এখান থেকে কি পাচ্ছি 3 পাই এর পাওয়ার 1/2, আর ডিনোমিনেটরে আমাদের কাছে আছে 8 বি এর পাওয়ার 5/2। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাই এর পাওয়ার এখানে হচ্ছে -3/2, এখানে পাই এর পাওয়ার 1, এখানে পাই এর পাওয়ার 1/2, তাহলে এই দুজনকে গুণ করলে আমরা পাবো পাই এর পাওয়ার 1 + 1/2 3/2, পাই এর পাওয়ার 3/2, এই পাই এর পাওয়ার 3/2 আর হচ্ছে এই পাই এর পাওয়ার 3/2 কাটা চলে যাবে। তাহলে আমাদের কাছে কি থাকতেছে, এদিকে তোমার 3/8টা থেকে যাচ্ছে নাকি,
এখানে আমি একটা মনে হয় 4 বাদ দিয়ে দিছি, বুঝছো, ভুলে একটা 4 বাদ দিয়ে দিছি, এখানে আগে একটা 4 ছিল। তাহলে এখানে কি থাকছে আমার, এখানে থাকতেছে 3/8, আর এই 4টা তোমার থেকে যাচ্ছে। তারপরে বি এর পাওয়ার এখানে কি আসতেছে, বি এর পাওয়ার এখানে 3/2 আর নিচে 5/2, তাহলে বি এর পাওয়ার আমার হবে কি 3/2 মাইনাস 5/2, তাহলে কি আসবে -2/2, তার মানে হচ্ছে -1। আর কি কিছু আছে, 3/8 লিখলাম, 4 লিখলাম, হ্যাঁ এটাই, আর কিছু নাই। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে 4 এবং 8 কাটাকাটি যায়, তো আলটিমেটলি আমরা পাচ্ছি যে 3/2b। তাহলে এই যে আমরা এতক্ষণ যে সি স্কোয়ার নিয়ে কাজ করতেছিলাম, যে সি স্কোয়ার নিয়ে প্রথমে আমরা শুরু করলাম, তারপর সি স্কোয়ার ইন্টু 1 লিখলাম, 1-এর জায়গায় ইন্টিগ্রেশনকে সাবস্টিটিউট করলাম, এই ইন্টিগ্রেশনে আবার ডিএন এর ভ্যালু সাবস্টিটিউট করলাম, এই সব কিছু করে আমরা কি পাইলাম আলটিমেটলি আমরা পাইলাম যে সি স্কোয়ারের যে ভ্যালু, সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3/2b। এই জিনিসটা আমরা এতক্ষণ ধরে বের করলাম, ঠিক আছে। এখন এই সি স্কোয়ারটা আমরা আরেকটা জানি যে ই কে, যেটা গতিশক্তি, গতিশক্তিকে আমরা লিখতে পারি সি স্কোয়ার কি, অবশ্যই তোমরা কি মলিকুলার ভ্যালোসিটি, তো আমরা হাফ এম সি স্কোয়ারকে আমরা লিখতে পারি অ্যাজ এ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এখন আমরা জানি যে আইডিয়াল গ্যাসের গতিশক্তির কি জেনারেল ফর্মুলা যেটা, সেটা হচ্ছে তোমার 3/2 কেটি বা হচ্ছে কেবিটিও লিখতে পারো। ওকে, তো আমরা এখন কি লিখতে পারি, হাফ এম আর সি স্কোয়ারের জায়গায় 3/2b কে সাবস্টিটিউট করে দিলাম, ইন্টু ধরো 3/2b ইজ ইকুয়ালস টু 3/2 কেবিটি। তো তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ যে 3/2 আর 3/2 কাটা যায়, আর সব কিছু মিলে তুমি যদি জাস্ট বি এর ভ্যালু নির্ণয় করতে চাও, তুমি বি এর ভ্যালু পাবা m/2 যাবে নিচে 2 কেবিটি। তো এখান থেকে তুমি বি এর যে ভ্যালুটা, আমরা কিন্তু এ এবং বি এর আলাদা পার্টিকুলার ভ্যালু বের করার জন্য কাজ করতেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে বি এর ভ্যালুটা পেয়ে গেছি, বি ইকুয়ালস টু হচ্ছে m/2π/kBt। এখন আমি কি সম্পর্ক আমরা জানি যে এ ইকুয়ালস টু হচ্ছে √b/π। তো এখন জাস্ট আমরা যদি এখানে বি এর ভ্যালু পুট করে দিই, তাহলে আমরা কি এ এর ভ্যালুটাও পেয়ে যাব। তাহলে এ এর ভ্যালুটা আমাদের এখানে হবে m/√এর ভেতরে অবশ্যই m/2π/kBt। ওহ, তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে অবশেষে এত কিছু করার পরে জাস্ট অনেকটা, এটা আসলে প্রমাণ তো মুখস্থই করতে হবে, প্রমাণ কি এত কিছু বুঝে কভার করা যায়? ওই যতই আমরা বলি যে ফিজিক্স বুঝে বুঝে পড়ো, বাট এই ম্যাক্সওয়েলের প্রমাণ আসলে তোমার মুখস্থ না করে উপায় নেই, বুঝছো, মুখস্থ তোমার করতেই হবে। তাহলে আমাদের আলটিমেটলি কি ডিএন ইকুয়ালস টু হচ্ছে 4πc² n^³ এই জিনিসটাই তো আমরা আলটিমেটলি প্রুফ করতে চাইতেছিলাম, যেখানে একে আমি ক্যাপিটাল এ লিখছি আর কি, একই ক্যাপিটাল এ স্মল এ তুমি যেটা দ্বারা ডিনোট করো, এ আর বি এর ভ্যালু যদি সাবস্টিটিউট করে দাও, তাহলে তুমি কি পাবা 4πc² n m/2π/kBt। এই জিনিসটার যে পাওয়ার সেটা হচ্ছে 3/2 টাইমস e⁻mc² /2kBt dc। আর এখান থেকে আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে একদম প্রথম দিকে যে ডিএন ইকুয়ালস টু হচ্ছে n টাইমস এফ অফ সি ডিসি। এখানে যে এফ অফ সি ডিসি, এটা এই এফ অফ সি জিনিসটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ডিএন এবং এই ডিএন এর ভ্যালু যদি তুমি কম্প্যারিজন করো, তাহলে তোমার যে এফ অফ সির ভ্যালুটা আসবে সেটা আসবে 4πc² m/2π/kBt to the power 3/2 e⁻mc²/2kBt ইজ। এই জিনিসটা হচ্ছে কি আমার পুরো ডিস্ট্রিবিউশন ফাংশন, ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এই জিনিসটা প্রুফ করার জন্য আমরা আসলে এতক্ষণ এত কিছু করলাম আর কি, এই পুরো জিনিসটাকে প্রুফ করার জন্য। আসলে এই জিনিস থেকে পরবর্তীতে আমরা যে তোমার আরএমএস স্পিডের যে আরএমএস স্পিড, তারপরে হচ্ছে অ্যাভারেজ স্পিড, তারপরে হচ্ছে তোমার মিন স্পিড, মোস্ট প্রবাবল স্পিড, এই জিনিসগুলোর জন্য যেই এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলোকে আমরা ফাইন্ড করি কি এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন এটা দেয়ার। তো এটাই আসলে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ফাংশন, এবং এই জিনিসটার প্রুফ করলাম আমরা এই যে এতটুকু জায়গা ধরে। প্রথমে আমরা এখান থেকে শুরু করলাম যে ডিএন ইকুয়ালস টু ডিএন ডিসি, এটা কল্পনা করছি, এবং সি থেকে ডিসির মধ্যে যে মলিকুল লাই করতেছে ওই নাম্বারটাকে আমরা ডিএন দ্বারা ডিনোট করলাম। তারপরে এই যে এত কিছু করে টোরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, তো এত কিছু করে আমরা ফাইনালি এই ডিস্ট্রিবিউশন যে ফাংশনটা, এই যে জিনিসটা, দিস ইজ কল্ড আওয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, দ্যাটস অল। তো ফাইনালি আমরা প্রমাণটা সম্পূর্ণ করলাম,
আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আসলে আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি যেটুকু বুঝি সেই আলোকে আর কি আপনাদেরকে একটু সহজে জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, বেশি কমপ্লিকেট করি নাই। এখানে যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো, যেমন ট্রিপল ইন্টিগ্রেশনের যে রুলগুলা, তারপরে হচ্ছে তোমার ল্যাগ্রেঞ্জের মাল্টিপ্লায়ার বিটা, এই জিনিসগুলো নিয়ে আমি খুব বেশি বেসিক আলোচনা করি নাই, বাট আশা করি মানে যতটা সিম্পল জিনিসটাকে রাখা যায় ততটাই চেষ্টা করছি। তো আই হোপ দিস হেল্পস ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই।